মায়ার নবী, ও নবী গো, আমি আমার মায়ের জানাজার নামাজ পড়তে পারি নাই। আমার মা ইন্তেকাল করেছে, কিন্তু আমি আমার মার জানাজার নামাজটা পাই নাই। এ আমার বাবা, এ আমার রামপুরের মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনার মা মারা গেল অথবা আপনার বাবা মারা গেল, আপনি আপনার মা বাবার জানাজার নামাজটা পান নাই। চিন্তা করে দেখেন আপনার মনে কষ্টটা কেমন হবে। এটার কষ্ট বড় কষ্ট রে। মা বাপ মারা গেলে সন্তান জানাজা না পাইলে, ওই সন্তান যদি মা বাবার মরা মুখটা না দেখে, তাহলে ওই সন্তানের মতো হতভাগা তো আর কেউ নাই। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার জানাজার নামাজ পাই নাই, মানে আমি আমার মায়ের ইন্তেকালের শেষ সময় আমি আমার মারে দেখি নাই। নবী গো, আপনি বলেন না আমি আমার মার জন্য কিছু করতে পারবো নাকি? আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমি যদি চাও তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করতে পারো। সাদ ইবনে উবাদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আমার মিখওয়াদা নামক একটা খেজুরের বাগান আছে, ওই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে কোন সুবহান। আমার নবী ডাক দিয়ে কয়, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো। আমি তোমারে বললাম, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর ভক্ষণ করবে, খেজুর আহার করবে, আরে আহার করার কারণে তোমাদের আমল নামায় যত নেক আমল হবে, সওয়াব হবে, প্রত্যেকটা সওয়াবের প্রতিদান আমার আল্লাহ তোমার মায়ের আমল নামায় দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে আরেকটা হাদিস বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীকে নিয়ে উস্তুনে আয়েশার নিচে বসা। কোথায়? উস্তুনে আয়েশার নিচে বসাম। উস্তুনে আয়েশা কোথায়? আমরা সবাই জানি আমার নবীজি একটা খেজুর গাছে ধরে ধরে খুতবা দিতেন, যে গাছের নাম হলো উস্তুনে হান্নানা। এই গাছটা ছাড়া আরো দুইটা গাছের নিচে আমার নবী বসতেন, যেটা উস্তুনে হান্নানার পাশে একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা। আমার নবীর দরবারে দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসলে আমার নবী উস্তুনে আহাদার নিচে বসে বসে আমার নবী তাদের সাথে কথা বলতেন। আর আমার নবীজি গভীর রজনীতে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে যখন তিনি কথা বলতেন আর মধুর আলাপন করতেন, আমার নবীজি উস্তুনে আয়েশার নিচে বসে বসে আলাপ করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি উস্তুনে আয়েশার নিচে আমার নবীজির সঙ্গে বসা, এমন টাইমে একটা মহিলা আগমন করলো, যে সদ্য ইহুদি থেকে মুসলমান হয়েছে। সদ্য ইহুদি থেকে মুসলমান হওয়া ওই মহিলাটা আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আপনার কাছে আমার একটা কথা। আমার নবী বলে, ও মহিলা, তুমি বলো, তুমি কি বলবা? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করেছেন মাত্র 4 দিন হয়। নবী গো, আমার মা ইন্তেকাল করার সময় তার জবানটা বোবার মতো হয়ে গেছে। অনেক মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় জবান বন্ধ হয়ে যায়। ওই মহিলা ডাক দিয়ে, হাবিব, ওই মহিলা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করার সময় জবান বোবার মতো হয়ে গেছে, কিন্তু আমার মায়ের অনেক সম্পদ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু আমার মা যদি কথা বলতে পারতেন, আমার একটা বিশ্বাস, আমার মা যেহেতু মুসলমান হয়েছে, আমার মায়ের সম্পদ থেকে আমার মা অনেক কিছু দান করতে পারতেন। নবী গো, আমার মা ইন্তেকাল করেছে, আমার মা কোনো কিছু দান করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করার সময় অনেক সম্পদ রেখে গেছে। আপনি বলেন না, আমার মায়ের এই সম্পদ থেকে আমি যদি দান করি আমার মা কিছু পাবেনি? এ সম্পদ দ্বারা তোমরা যারা বাপ দাদার সম্পত্তি ব্যবহার করো, তোমরা যারা তোমাদের বাপের দিন না মায়ের দিন না সম্পদ ব্যবহার করো, সম্পদ তো ব্যবহার করতেছো, ওই বাপ মার জন্য তো সম্পদ দিয়ে কিছু করো নাই। বাপ মার দেওয়া সম্পত্তি ব্যবহার করো, বাপ মার দেওয়া সম্পত্তি একটু কাজে লাগাও নাই। আমি আপনারা সহ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা দেখতেছে, যে বিদেশিরা দেখতেছে, দেশ বিদেশের প্রান্তের যত মানুষ দেখে, আমি সবার কাছে বলবো, এ দুনিয়ার জনগণ,
তোমাদের মা বাবা ইন্তেকাল করে গেছে, তোমরা মনে করো না তোমাদের মা বাবার প্রতি তোমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। মা বাবার যে সম্পদ তোমরা ব্যবহার করো, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহর নবীর কাছে বনু সালামা গোত্রের একজন লোক আইসা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আমার মা বাবা মরে গেছে, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের আর কোনো দায়িত্ব আছে নাকি? এ বাবা, মনে রাখতে হবে, মা বাপ শুধু বেঁচে থাকলে, পাও টিপা দিলে, ওষুধ খাওয়াইলে, খেদমত করলে, গোসল করলে, গোসল করাইলে, খানা খাওয়াইলে, জায়গা দিলে শুধু খেদমত হয় না। মা বাপ মারা যাওয়ার পরে আপনার কিছু দায়িত্ব আছে, ওই দায়িত্ব আপনাকে পালন করা লাগবে। তাহলে আপনি আপনার মা বাবার বাধ্যগত সন্তান। ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আল বাকিয়া মিন বিররিয়া বয়াইয়া শাইউনা বাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকালের পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী বলেন, ক্বালা নাআম, অবশ্যই তোমার দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী বলেন, এক নাম্বার, আসসালাতু আলাইহিমা, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। মৌলভী সাহেব, মারা যাওয়ার পরে, জানাজার পরে দোয়া করাটারে বেদাত বেদাত কও। আল্লাহর নবী কয়, মরার পরে দোয়া করে, এটা ফুতের দায়িত্ব। ফতোয়া দিচ্ছে বেদাত, আর আল্লাহর নবী কি কয়, এটা সন্তানের কি দোয়া করা দায়িত্ব। তাহলে সন্তান দোয়া না করলে, আর তোমারে যদি তুমি দোয়া করার বেদাত কয়, তাহলে মৌলভী তোমার মা বাবার উপর তোমাকে জুলুম করা শিখাইতেছে, জুলুম করা শিখাইতেছে তোমাকে। আল্লাহর নবী হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠা হাদিসে মুবারাকা নবী আমার বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তিদের জন্য নামাজ আদায় করবা, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য দোয়া করবা। আমরা দোয়া করলে বেদাত, নবী কইছে দোয়া করতে। এ মৌলভী সাহেব, আপনি যে আমাদেরকে বেদাতি বলেন, আপনি আমারে বলেন না দোয়া কইরো না, নবী কোথায় বলছে? বিরোধিতা করবেন, মারামারি করবেন, কাটাকাটি করবেন, লাশের খাটটা আমার মা আমি দোয়া করবো, তুই ফতোয়া দেওয়ার কেডা? আমার বাপ আমি দোয়া করবো, তুই ফতোয়া দেওয়ার কে? মুসলমান জাতিদেরকে দোয়া, মিলাদ, কিয়াম এগুলা বেদাত বলে বলে মুসলিম জাতিকে গুমরাহ করতেছে। এরা বাতিল, এরা মুনাফিক, এরা বেঈমান, কোরআন সুন্নাহ চোর কথা বলেন না, ঠিক না?